হুম, একদম বৌমা বলবেন না। আমি হলাম গিয়ে এই বাড়ির কাজের মাসি। মা, বলছিলাম কি, আজকে আমি বারান্দায় গিয়ে শুই। আপনার ছেলের সঙ্গে যদি আমি এক ঘরে শুই তাহলে আপনার তো আবার গায়ে জ্বালা ধরবে। হ্যাঁ, সেই জন্যই বলছিলাম কি, আমি বরং বারান্দায় গিয়ে শুচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, আপনি খুশি হলেই আমি খুশি মা। আমি তো এই পৃথিবীতে এসেছি শুধুমাত্র আপনাকে খুশি করতে। বলছি না আমি যাব না, শুনতে পাচ্ছ না? মা, মা, দেখুন আপনার ছেলে আমাকে জোর করে বাইরে ঘোরাতে নিয়ে যাচ্ছে। আপনি ওকে কিছু বলুন তো। আমি ওকে বলছি যে আমি আপনার লাথি চাটা খেতে খেতে ঘর মুছবো, ও শুনছেই না আমার কথা। আপনি ওকে কিছু বলুন তো। মা, বলছিলাম কি, আমার না খুব খিদে পেয়েছে। আপনি 2-3টে খিস্তি দিন না আমাকে, তাহলে আমার পেট ভরে যাবে। মা, বলছিলাম যে আপনার পায়ের তলাটা খুব নোংরা হয়েছে, যদি বলেন আমি চেটে পরিষ্কার করে দিই। বিশ্বাস করুন মা, আমি ইচ্ছে করে করিনি, আমার হাত থেকে পড়ে গেছে মা। কিন্তু মা, আপনি আমাকে একদম ক্ষমা করবেন না। এই নিন আপনার ছেলের বেল্ট, আপনার ছেলের হাতে তুলে দিন আর বলুন আমাকে যেন উদুম কেলায়। মা, বলছিলাম চা খাবেন, মুড়ি খাবেন, একটু শশা কুচি দিয়ে মেখে দিই, তাহলে চিকেন পকোড়া খাবেন, গরম গরম ভেজে আনবো। বলছিলাম আমার হাড় মাংস চিবিয়ে খাবেন। মা, মা, এই যে আপনার ছেলের জন্য নতুন বেল্ট এনেছি। আগের দিনের বেল্টটা না আমাকে প্যাদাতে গিয়ে ছিঁড়ে গেছিলো, আর ভালো করে প্যাদাতে পারছিল না। এই জন্য আপনার ছেলের জন্য আমি এই বেলটা এনেছি, যাতে আমাকে ভালো করে প্যাদাতে পারে। মা, ওটা আপনার হাতে কি? মা, আপনি আমার জন্য আমিষ এনেছেন, মাছের কাটা আর মাংসের হাড়। মা, আপনি আমাকে এত ভালোবাসেন, আমার সত্যি চোখে জল এসে গেল মা। আমি নিশ্চয়ই মা আগের জন্মে কোনো পুণ্য করেছিলাম যে আমি আপনার মতো শাশুড়ি মা পেয়েছি। আপনার চরণ দুটো কোথায় মা? দিন দেখি দেখি আপনার চরণের ধুলো একটু চেটে পরিষ্কার করে দিই। কেমন যেন একটা নোনতা নোনতা। হ্যাঁ, ঠিক আছে, চলবে। লোকে কিন্তু দেখবেন সবসময় শাশুড়িদের নিয়ে খুব পরনিন্দা পরচর্চা করে। যাই বলুন, আমি কিন্তু অনেক ভালো শাশুড়ি মা পেয়েছি। সত্যি আমি আগের জন্মে অনেক পুণ্য করেছিলাম যে আমি আপনার মতো একটা শাশুড়ি মা পেয়েছি। কিন্তু মাঝে মাঝে জানেন তো মা, আমার আপনার জন্য খুব খারাপ লাগে। আপনি এত ভালো মানুষ, আপনি আমার মতো একটা বৌমা পেয়েছেন। হ্যাঁ, কি বলছো? না 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 না, আমি এখন যেতে পারবো না। ওনার পারমিশন ছাড়া আমি এক পাও নড়বো না। মা, আমার মা ফোন করেছিল ও বাড়ি যেতে বলছে। কত বড় সাহস দেখুন। আমি বলে দিয়েছি আমি যেতে পারবো না। আবার এটাও বলছে আমার মা যে তোর ননদও তো বারবার করে আসে, আসতেই পারে, তাই না বলুন মা? দিদি এই বাড়িতে যখন ইচ্ছে আসতে পারে, কিন্তু আমি আমার বাপের বাড়িতে যখন ইচ্ছে যেতে পারি না। এটা আপনার খারাপ লাগবে? সেটা তো আমাকে দেখতে হবে। মা, আসলে আমার মা ফোন করেছিল, দেখুন না আমাকে বাপের বাড়ি যেতে বলছে। কত বড় সাহস! আপনি একটু ফোন করে বলে দিন তো যে আমি এখন মন দিয়ে শাশুড়ির সেবা করছি, আমি বাপের বাড়ি যেতে পারবো না। হ্যাঁ, আর অত ঘন ঘন বাপের বাড়ি যাওয়া কিসের, তাই না বলুন মা? হ্যাঁ, যেমন দিদি যখন ইচ্ছে তখন এই বাড়িতে আসতে পারে, কিন্তু আমি যখন ইচ্ছে তখন বাপের বাড়িতে যেতে পারি না, তাই না? কি মা, আপনার আমাকে বিষ খাইয়ে মেরে দিতে ইচ্ছে করে? আপনি চিন্তা করবেন না, একটু আগে আপনি যে চাটা খেলেন ওর মধ্যে আমি আগে থেকেই বিষ মিলিয়ে দিয়েছিলাম মা। আমি জানি আমি মরে গেলে আপনি আপনার ছেলের আরেকটা বিয়ে দিতে চান, সেই বউটাই সেই বাড়িতে সুখ ভোগ করবে, সেটা আমি কি করে সহ্য করব বলুন তো মা?